করেছিলেন, কি খবর আসছে আপডেট দেখাবো এই মুহূর্তে। আপনারা দেখতে পাচ্ছেন এক্সক্লুসিভ সেই ছবি, বিক্ষোভের মুখে পড়েছেন অভিজিৎ গঙ্গোপাধ্যায়। দ্বিতীয়ত হচ্ছে যে আমরা দেখতে পাচ্ছি সেই ছবিটা, আপনারা দেখতে পাচ্ছেন অভিজিৎ গঙ্গোপাধ্যায়, সেন্ট্রাল ফোর্স তাকে বের করে দিয়েছে। এই মুহূর্তে দেখা যাচ্ছে এলাকা থেকে বেরিয়ে গেছেন এবং আপনারা দেখছেন অভিজিৎ গঙ্গোপাধ্যায় সেই ছবি। আমি দেখছি আপনি আপনার কাছে গিয়ে বসুন। বসতে দিচ্ছে না, বসতে দিচ্ছে না, কে বসে দিচ্ছেন না? আমি দেখছি আপনি আপনার কাছে গিয়ে বসুন। বসতে দিচ্ছে না, বসতে দিচ্ছে না, কে বসে দিচ্ছেন না? সেই সবাইকে আপনি সব জায়গায় যেতে পারেন। আমি দেখছি আপনি আপনার কাছে গিয়ে বসুন। বসতে দিচ্ছে না, বসতে দিচ্ছে না, কে বসে দিচ্ছেন না? কি হয়েছিল? অভিজিৎ গঙ্গোপাধ্যায় তিনি হলদিয়া 206 নম্বর বুথে আসেন। তিনি অভিযোগ পেয়েছিলেন যে বিজেপি এজেন্টকে বসতে দেওয়া হয়নি। তিনি এজেন্টকে বসাতে এসে তিনি বিক্ষোভের মুখে পড়েন। সেখানে স্থানীয় তৃণমূল নেতৃত্বের বক্তব্য, সদস্যদের বক্তব্য যে একদম ভুয়ো অভিযোগ, যে অভিযোগ ভিত্তিহীন, সব বুথেই বিজেপি এজেন্ট রয়েছে। তারপরেই অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে ঘিরে বিক্ষোভ দেখানো হয়, স্লোগানিং চলে, গো ব্যাক স্লোগান, চোর চোর বলে স্লোগান দেওয়া হয় এবং বলা হয় 26,000 ছাত্রের জীবন তিনি নষ্ট করেছেন। এই জন্য নানান বক্তব্যের স্লোগানিং চলে। সেই জায়গায় দাঁড়িয়ে অভিজিৎ গঙ্গোপাধ্যায় বলেন যে একাধিক বুথে আমরা দেখতে পাচ্ছি যে বক্তব্য দেওয়া হচ্ছে। তিনি আশঙ্কা প্রকাশ করেছেন যে 5:30টার সময় ভোট, যে শান্তিপূর্ণ নির্বাচন হবে কিনা। কারণ গতকাল রাত থেকে কিন্তু হলদিয়া আর বিশেষ করে নন্দীগ্রাম এই দুটি বিধানসভা কেন্দ্রে সমস্যা তৈরি হয়েছে, যেটা কিন্তু ভিজিট করছেন তিনি। এখন গ্রামে গ্রামে ঘুরছেন, অর্থাৎ প্রথম দফাতেই প্রথম বুথে ভিজিট করতে গিয়ে কিন্তু গো ব্যাক স্লোগান শুনতে হলো বিজেপি প্রার্থীকে। ধন্যবাদ অনবাংশ। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।